সমস্যাগুলো তো খুবই কমন বিশ্ববিদ্যালয়ের, বিশেষত আবাসনের সমস্যা, খাবারের সমস্যা, সিকিউরিটি রিলেটেড সমস্যা। এই সমস্যাগুলোর কথা আমাদের ইশতেহারে আছে। তারা যখন আমাদের ইশতেহারগুলো দেখছেন, তারা বলছেন যে এটাকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, কিভাবে আমরা ইশতেহারগুলোকে আসলে বাস্তবায়ন করতে পারি। এখানে তো আমরা কি বাস্তবায়ন করব সেটার কথা বলেছি। তারা আমাদের পরামর্শ দিচ্ছেন যে কোন ওয়েতে গেলে ইশতেহারগুলো আরও ভালোভাবে বাস্তবায়ন করা যাবে। আমরা সেই পরামর্শগুলোকে গ্রহণ করছি এবং আমরা সেটার আলোকে আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে সেটিকে আমরা সাজাবো। ক্যাম্পাসে বহিরাগতদের দিয়ে প্রচারণা চালানো হচ্ছে, বিষয়টা অবগত আছে কিনা, বিষয়টাকে কিভাবে দেখছেন? যে ভোটার এবং প্রার্থী এই দুই ক্যাটাগরির যারা রয়েছেন তারা ছাড়া অন্য কারোর দ্বারাই প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই। আচরণবিধি সেটাই বলে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাইরে থেকে নিয়ে এসে ভাড়া করে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা প্রচারণা চালাচ্ছেন। অনেক প্রার্থী আমরা এর প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। ফলে আমরা মনে করি যে এই জায়গায় লেভেল প্লেইং ফিল্ড এবং যেই আমি বলবো যে নিরপেক্ষতার যে জায়গা সেটি ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে একটা আশঙ্কাজনক জায়গায় পৌঁছে গেছে। আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এই বিষয়ে তারা তাদের অবস্থান ক্লিয়ার করবে। আপনাদের নামে নারী নিপীড়নের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদল, আপনি কি বলবেন? দেখুন, যে দল একটা দল তার পলিটিক্যাল যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করতে পারে, এই বিষয়ে আসলে আমাদের বাধা দেওয়ার কিছু নাই বা আমাদের আলাদা করে বলার কিছু নাই। কিন্তু যে অভিযোগ নিয়ে আসা হচ্ছে সেই অভিযোগ বারবার স্পষ্ট হয়েছে যে এই অভিযোগের সাথে আমাদের যে দূরতম সম্পৃক্ততা সেটা সেই সম্পৃক্ততা নাই। বলে আমরা মনে করি যে তারা তাদের পলিটিক্যাল যে অবস্থান সেই অবস্থানকে শক্ত করতে এই ধরনের এক ধরনের কর্মসূচি দিচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা আসলে এটাকে প্রত্যাখ্যান করেছে, কারণ ইতিমধ্যে পরিষ্কার হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমরা সরাসরি ফর্মালি এই ধরনের যে কমেন্ট সেই কমেন্টের প্রতিবাদ জানিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগও দিয়েছি। বলে আমরা মনে করি যে যেই অভিযোগ নিয়ে আসা হচ্ছে সেই অভিযোগ তো আমাদের জন্য সত্য নয়, বরং আমরা এমন একটা ক্যাম্পাস তৈরি করার চেষ্টা করেছি যে তার যে কোনো ধরনের যে কেউ যদি এ ধরনের অপরাধের সাথে জড়িত হয় সে অবশ্যই তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই যে অভিযোগ আপনাদের উপর আনছে, এগুলো কি আপনাদেরকে হেয় করার জন্য আদৌ করছে কিনা? অবশ্যই যারা রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন তারা এ ধরনের প্রোপাগান্ডা এবং অভিযোগ নিয়ে আসছেন। 9 তারিখে যে ভোট হবে সেখানে কি মনে হচ্ছে আপনাদের? আমরা মনে করছি যে 9 তারিখের ভোটে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, সকলে অংশগ্রহণ করবেন এবং আমরা আমাদের কাজের জায়গা থেকে আমাদের যে ইশতেহার সেই ইশতেহারের জায়গা থেকে এবং শিক্ষার্থীদের কাছে যখন আমরা যাচ্ছি, যেহেতু আমরা ইতিমধ্যে বলেছি যে ইতিবাচক রেসপন্স পাচ্ছি, তাহলে আমরা মনে করি যে 9 তারিখের নির্বাচনে যে ভোট দিবেন শিক্ষার্থীরা সেটি আমাদের পক্ষে আসবে। 2019 সালের আরেকটি নির্বাচন বা যেভাবে ভোট দেওয়া হয়েছিল সেরকম মনে হচ্ছে কিনা, কি মনে হয়? না, 2019 সালের চাইতে এবারের ডাকসু নির্বাচন অনেকটাই আলাদা। সকলে অংশগ্রহণ করতে পারছে, স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালাতে পারছে, মিনিমাম যে ডেমোক্রেটিক স্পেস দরকার ক্যাম্পাসে সেটি রয়েছে। কিন্তু একই সাথে আবার কিছু আশঙ্কার বিষয় অবশ্যই রয়েছে। ছাত্রলীগ অনেক সময় তারা অ্যাক্টিভেটেড হওয়ার চেষ্টা করছে, ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অনেকবার আদালতেও যাওয়া হয়েছে। ফলে আমরা মনে করি যে কিছু আশঙ্কা তো অবশ্যই রয়েছে, কিন্তু শিক্ষার্থীদের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে 9 তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যদি এটাকে কেউ বানচালের চেষ্টা করে, কোনো ধরনের যদি ষড়যন্ত্র হয়, শিক্ষার্থীদের সহ আমরা এটার বিরুদ্ধে স্বল্প ভোট কেন্দ্রে শিক্ষার্থীরা প্রায় 39,000 শিক্ষার্থী, তারা কি সবাই ভোট দিতে পারবে বলে মনে হয় আপনার? না, যে বিষয়টি করা হয়েছে অর্থাৎ যে পরিমাণ ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্র অবশ্যই কম। স্টুডেন্টদের যে পরিমাণ সেই পরিমাণের তুলনায় আমরা বারবার বলেছি, তারা যখন এই সংখ্যাটা ঠিক করেছেন তখন আমাদের কাছ থেকে কোনো ধরনের মতামত নেননি। আমরা বারবার বলেছি যে বুথ সংখ্যা বাড়াতে এবং কেন্দ্র সংখ্যা বাড়াতে, কিন্তু তারা আমাদের এই মতামতকে অগ্রাহ্য করে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমরা মনে করি এটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা ভোট দেওয়ার জন্য আগ্রহী হবেন, তাদের জন্য অনেক হ্যাসেল তৈরি করবে, কারণ দীর্ঘ লাইন দিতে হবে। আমরা যতটুকু দেখেছি যেই জায়গাগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, আমরা মনে করি যে এখনও যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই ভোট কেন্দ্র বাড়ানো উচিত এবং ভোট কেন্দ্রগুলোর ভেতরে বুথগুলো আরও বাড়ানো উচিত। একটা অভিযোগ আসছে, নতুন যারা ভোটার তারা অনেকে বলছে যে তারা ভোট দিতে পারছে না বা কিভাবে ভোট দেবে তারা আদৌ জানে না। এই বিষয়ে আপনাদের কি বলা হচ্ছে? আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলেছিলাম যে দ্রুত সময়ের ভেতরে একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য, যে নতুন যারা ভোটার অর্থাৎ আমরাই সর্বশেষ ব্যাচ ছিলাম যারা ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরেছিলাম 2018-19 সেশনের যারা ছিলেন, কিন্তু এরপরে যারা এসেছেন তারা ডাকসু নির্বাচন পাননি। ফলে তাদের সহজার্থে
আমরা বারবার বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে তারা কি সিস্টেমে যাচ্ছেন, তাদের ব্যালট সিস্টেমগুলো কীরকম হবে এটা বারবার রিভিল করার জন্য, কিন্তু তারা এটা করতে ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি যে এটা দ্রুত সময়ের ভিতরে করা দরকার। আমরা বারবার বলেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আমলে